আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে চলুন জেনে নেই ডলার ছাড়া কাদের আবেগ জাগে না। বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে যখন আনাচে কানাচে অলিতে গলিতে সকল জায়গায় শুধু ধর্ষণ, খুন, গুম, রাহাজানি, ছিনতাই, অথচ এই আবেগ বিক্রেতারা এখন কিন্তু নিশ্চুপ হয়ে বসে। তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাইমা ফেরদৌস। মনে আছে শহীদ মিনারে তিনি কি আপত্তি মিনতিনা করেছেন? অথচ বাংলাদেশে যখন আজকে যেখানে সেখানে আজকে মা জাতি লাঞ্ছিত হচ্ছে, আজকে বাংলাদেশের সকল প্রান্তে ধর্ষণের মতো এই ব্যাধি ছড়িয়ে পড়েছে, এদের প্রকাশ্যে গুলি করে মারা উচিত, অথচ প্রকাশ্যে গলায় ফাঁসি দিয়ে মারা উচিত। এরা মানুষ হতে পারে না, এরা মানুষ নামের কলঙ্ক। এই ডক্টর সাইমা ফেরদৌস, সে কিন্তু এখন নিশ্চুপ, কোনো কথা নাই। অথচ সেদিন শহীদ মিনারে বৃষ্টির ভিতরে কি নাটকটা নাই করলো। ডলার 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 ছাড়া এরা বাংলাদেশের বর্তমান চিত্র দেখে না। সে এখন পরিবার নিয়ে বিদেশে ঘুরতে গেছে, অথচ বাংলাদেশের এই অবস্থা। এই অবস্থার মধ্যে যারা দায়ী সবচেয়ে বেশি, যারা এই আবেগ বিক্রেতা, তারাও এই দায় এড়াতে পারে না। আরেকজন আবেগ বিক্রেতা, বাটপার, প্রতারক এখন কোনো কথা বলে না, জাহাঙ্গীরনগরের অধ্যাপক গোলাম রাব্বানী। এই প্রতারকটা ঘাড় বাঁকা করে, দেখতে পাচ্ছেন যেভাবে কথা বললো বেশ চলতে পারে না। এখন এই বাটপার কি কোনো কথা বলছে? এই প্রতারকরা কি কোনো কথা বলছে? এদের ডলার ছাড়া আবেগ জাগে না। এই সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এবং সভাপতি হাফিজ আহমেদ বাংলাদেশের এই পরিস্থিতির পিছনে যে কয়টা এনজিও দায়ী, তার মধ্যে অন্যতম হলো এই সুজন। 5ই আগস্টের পরবর্তীতে যে কোনো মিডিয়াতে আপনি রেফারেন্স হিসেবে দেখবেন, সুজনের সভাপতি না সাধারণ সম্পাদক, জেলা পর্যায়ে। এরা বাংলাদেশের সবচাইতে বড় ক্ষতিটা করেছে। অথচ এই আবেগ বিক্রেতারা, এইরকম ভণ্ড প্রতারকরা এখন কি কোনো কথা বলছে? এদের এখন আবেগ বিবেক জাগছে না। এদের পরিবারের যদি কারো ঘটে, তখন যদি এদের ঘুম ভাঙে। এই প্রতারকদের প্রতারণায় পড়ে বাংলাদেশটা আজকে এই পর্যায়ে গিয়ে দাঁড়াইছে। আপনারা লক্ষ্য করে দেখুন, যেদিকে তাকাবেন, সকাল বেলায় টিভি খুলবেন, সোশ্যাল মিডিয়াতে যাবেন, সকল জায়গায় শুধু ধর্ষণ, খুন, রাহাজানি, ছিনতাই, লুটপাট। এটাই কি আমাদের সোনার বাংলাদেশ? যারা এত আবেগ বিবেক নিয়ে এত নাটক করে কথা বলেছে, অভিনেত্রীরা, তারা আজকে কোথায়? সঙ্গীত শিল্পী দুই একটা নাম বলি, ওই যে রাখা, নাম শুনছেন কখনো? বিপিএল এ গান গাইছে, চুল বড় বড়, দেখতে পাচ্ছেন। এই বাটপারটা অনলি 70 লাখ টাকার জন্য বলছে আমি জয় বাংলা কনসার্টে গান গাইবো না। আর ওর মতো শিল্পীর গান কেউ শুনে? 70 লাখ টাকা দেয় তার ব্ল্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি চায় দিয়ে দেবে। এই প্রতারক গুলেই বড় বড় কথা বলে অভিনেত্রীদের ব্যাপার। এই যে ভাদন এত কান্নাকাটি কইরা এসে কি স্পিডলি কথা বললো, কেন এখন কি তারা এই ধর্ষণ, খুন, গুম দেখছে না? নারী দিবস গেল গতকালকে, সে জায়গায় এই অবৈধ ফ্যাসিস্ট ইউনূস নারী জাতির সাথে কিরকম প্রহসন করলো। একজন ছেলের থেকে মেয়ে হয়েছে, তাকে সে মহিষী নারীর খেতাব দিল। এভাবে আমাদের নারী জাতিকে লাঞ্ছিত করা হচ্ছে, বঞ্চনা করা হচ্ছে। এই বাটপার প্রতারক গুলো, এরা হলাম আবেগ বিক্রেতা।
এদেরকে চিনে রাখুন। যারা এখন ভুল বুঝতে পেরে সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছে, তাদেরকে আপনারা বাহবা দিন। আর যারা এখনো কোনো কথা বলছে না দেশের এই ক্রান্তি লগ্নে, তারা দেশের শত্রু, তারা দেশের কুলাঙ্গার। এদেরকে আপনারা বর্জন করুন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।